আমি আসি। আমি ভিতরে ভিতরে তোমায় ভালোবাসি। একটা কথা আছে না, যত গর্জায় তত বর্ষায় না। আমি হয়তো ফোর্স দিয়ে অনেক কথা বলি, কিন্তু যখন সত্যি সত্যি ঘটনাটা ভাবি তখন আমি তো স্বীকার করেই নিয়েছি আমি তোমায় সারা জীবন ঠকিয়ে এসেছি, তোমার জন্য কিচ্ছু করিনি। এটা তুমি রাগ করে বলছো? না, রাগ করে বলছি না। এখন তো আমি অসুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল। যা বলছি সত্যি বলছি। এখন বোধহয় তোমার হাত ধরাটা আমার উচিত নয়। শান্তিনিকেতনে খুব আনন্দ করলে, তাই না? আমি তো কোনোদিন তোমায় কোথাও বেড়াতে নিয়ে যেতে পারিনি, নিয়ে যাইনি। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি তোমার সঙ্গে। অথচ দেখো, একজন মানুষ সে বিদেশ থেকে এলো, কিন্তু সে তোমার সঠিক মূল্যায়নটা করতে পারল একদম ঠিক সময়। সকলের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল তুমি কত অমূল্য সম্পদ। এভাবে বলো না, আমার লজ্জা করে। এটা বন্ধুদের একটা গেট টুগেদার ছিল। হ্যাঁ, উনি অ্যারেঞ্জ করেছিলেন, সবাই ধরেছিল, তাই আমি বাধ্য হয়ে গিয়েছিলাম। আমি তো যেতেই চাইনি। আমি জানি তুমি যেতে চাও না, তুমি তো সংসারী মানুষ। সংসারের কত দায়িত্ব তোমার উপর, সেসব ছেড়ে কোনোদিন তুমি বেরোতে পারোনি। আজও দেখো, আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তুমি এই বাড়িতেই পড়ে আছো। দায়িত্ব আমার বাবার প্রতি, সেটা কোনোদিন তুমি অস্বীকার করতে পারলে না। কত অপমান হয় তোমার উপর, অন্যায়। তুমি জানো আমি বুঝি, কিন্তু কিছু বলতে পারি না। বড় অসহায় লাগে নিচে। ওই যে বললাম, আমি একজন অপদার্থ। সেই জন্যই তো বারবার মনে হয় আমার বোধহয় চলে যাওয়াই ভালো। এভাবে বলো না, আমরা কেউ কখনো তোমাকে অক্ষম ভাবিনি। পৃথিবীতে এই ঘটনা
প্রথম ঘটেনি, কিন্তু এরকম ঘটনা ঘটেই থাকে। অনেকের জীবনেই এরকম হয়, অনেক মানুষই আলাদা হয়ে যায়। দুটো মানুষ আলাদা করে ভালো হলেও তাদের মধ্যে হয়তো অনেক সময় মিল নাও হতে পারে। এগুলো আমি আগে বুঝতাম না, জানো তো। আগে আমি কি ভাবতাম? আমি ভাবতাম স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই জন্ম জন্মান্তরের সম্পর্ক। তাদের আবার মিল অমিলের কি আছে? এখন আমি বুঝতে শিখেছি, জানো তো, স্বামী স্ত্রী মানেই জন্ম জন্মান্তরের সম্পর্ক নাও হতে পারে। স্বামী স্ত্রী হলেই যে তারা একসাথে থাকবে এমনও নয়। জোর করে কাউকে বেঁধে রাখা যায় না। আমি কিন্তু সত্যিই ভেবেছিলাম, জানো তো, যে তুমি জুনকে নিয়ে খুব সুখী হবে। আমার না এক এক সময় মনে হয় আমি আছি বলেই বোধহয় তুমি জুনকে নিয়ে সম্পূর্ণ সুখী হতে পারছো না। আর তার সাথে সাথে জুনও আমাকে চোখের বালি ভাবছে। আমার অস্তিত্বটাই ও একেবারে একেবারে সহ্য করতে পারে না। কি করি বলো তো? আমার তো সত্যিই কোনো উপায় নেই। উপায় থাকলে কিন্তু আমি চলে যেতাম এই বাড়ি থেকে। বাবাকে একা ফেলে আমি কি করে যাই বলো তো? শ্রীময়ী, তুমি এই বাড়িতে আছো বলে এই বাড়িতে এখনো প্রাণ আছে। এখন আমি যখন বাড়িতে দিনের শেষে ফিরে আসি, মনে হয় তোমার দেখা পাবো, আমি একটুখানি সান্নিধ্য পাবো। আমার তো সব শেষ হয়ে গেছে, তবু এই আশাটা আমি ছাড়তে পারি না। বিশ্বাস করো, আমি কিচ্ছু বানিয়ে বলছি না। অসুস্থ, আজ আছি কাল নেই, এই অবস্থা আমি তোমায় মিথ্যে বলবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।